আজকে তো গাছ থেকে তাজা তাজা ছিম পেড়ে তা দিয়ে আলু ভাজি করা হলো। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আম্মু দুপুরবেলা বলল যে কি রান্না করা হবে, তো আমি কি বললাম আম্মু গাছে তাজা তাজা সিম দিয়ে আলু ভাজি করবা, এটা খেতে অনেক বেশি মজা। তো আমাদের উঠানের ভিতরেই ছিল সিম গাছ, তো আমরা এখান থেকে এখন সিম তুলে নিচ্ছি। এখনও ওরকমভাবে ছিম হয় নাই, মানে মাত্র ধরতেছে এই অবস্থা, কচি কচি ছিম ছিল। তো অনেকগুলো ছিম কিন্তু আমরা পেরে নিলাম। আর ছিমের ফুল কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে, অনেক বেশি ভালো লাগে। তো এই যে অনেকগুলো সিম কিন্তু তুলে নিয়েছি, আর তার সাথে রান্না করা হবে বেগুন দিয়ে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। তো ফাইনালি এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি এবং ছিমগুলো কুচিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিলাম। এখন আলু দিয়ে ছিমের ভাজিটা আমি বসিয়ে নিব। প্রথম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কিছু শুকনা মরিচ ভেজে নিলাম, এরপর কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি ভেজে। তারপর হলো এখানে আমি আলু এবং সিম ধুয়ে রাখা এগুলা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে একটু হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ভাজির ভিতরে সাদাটাই কেন যেন ভালো লাগে, হলুদ দিতে ভালো লাগে না। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এরপর একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানিও দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই ভাজিটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনি নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন ভাজি দিয়ে। তো দেখেন মাটির চুলায় রান্না যে কতটা কষ্ট ভাই কি বলবো। আমি একটু আজকে রান্না করতে বসছিলাম, ধোঁয়াতে আমার চোখ মুখ পুরাই অন্ধ হয়ে যাচ্ছিল, মানে বারবারে জাল নিভে যায়, বারবারে জ্বালাতে হয়, এই একটা অবস্থা। তো এরপর ঢাকুনটা ঢেকে দিয়েছিলাম, আর ফাইনালি এই যে আমার কিন্তু ভাজিটা করা হয়ে গেছে। সুন্দর করে পোড়া পোড়া করে এবং লেগে যাবে যখন, তখন কিন্তু আমি ভাজিটাকে নামিয়ে নিব। এরপর সুন্দর করে নেড়ে নিতেছিলাম, আর এখানে শেষে একটু ধইনা পাতা দিয়ে দিব ভাজির ভিতরে, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখানে এই যে ধইনা পাতা অ্যাড করা হচ্ছে, তো ধইনা পাতা অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে এখন ভাজিটাকে নামিয়ে নিব। তো আশা করি আমার এই ভাজির ভিডিওটা আপনাদের কাছে কিন্তু ভালোই লেগেছে। এরপর শেয়ার করব আপনাদের সাথে হলো ছোট মাছ রান্না। তো এখানে আমি বেগুন কেটে নিয়ে নিয়েছি, আলু এবং টমেটো, এগুলো ছিল বেলে মাছ, ছোট বেলে মাছ। তো এইগুলো এখন রান্না করব। তো প্রথমে কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, সামান্য একটু এখন নুন দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে একটুখানি কষিয়ে যেন আদা রসুন বাটাটা না পুড়ে যায় তাই একটু জল দিয়ে দিলাম। এরপর একটুখানি নাড়াচাড়া দিয়ে এখানে আমি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। সুন্দর করে মশলাটাকে কষিয়ে যখন এভাবে তেল চলে আসবে উপরে, তখনই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। কারণ আলুটা সিদ্ধ হতে একটু দেরি লাগে, তাই আলুটা একটু আগেই দিয়ে কষিয়ে নিব। কয়েকটা টমেটো দিয়ে দিব, কারণ টমেটোটা যখন গলে যাবে এটা খেতে কিন্তু আরও ভালো লাগবে, আর কয়েকটা পরে দিয়ে দিব। এরপর আলুটাকে সুন্দর করে ঢেকে আমি কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিলাম। যখনই আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এটার ভিতরে বেগুন অ্যাড করে দিব। বেগুনটাকে আবার আমি কিছুক্ষণ যাবৎ সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হওয়ার পরে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি বেলে মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দিব। আর বেলে মাছগুলো কিন্তু আগে থেকে প্রসেসিং করা ছিল, ধোয়া এবং হলুদ মাখানো ছিল। এরপর হলো আমি এখানে বেলে মাছগুলো কিন্তু সুন্দর করে ছড়িয়ে দিচ্ছিলাম। যখন এরকম সুন্দর করে বলক চলে আসবে দেখেন কতটা ভালো লাগে। আর এক কথায় অসাধারণ, কারণ মাটির চুলায় রান্না হচ্ছে, এটা তো কোনো মানে ইয়াই হয় না যে এটার রান্নাটা কতটা মজা হবে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। যখন এগুলো হয়ে যাবে তো আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোলটা রাখলে আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছিলাম, এরপর ভাজা জিরার ফাঁকি অ্যাড করে দিব, যেটা অ্যাড না করলে গুঁড়া মাছ খেতে একদমই ভালো লাগবে না। তো এরপর নেড়ে চেড়ে এখন আমি এখানে পরিমাণ মতো কিছুটা ধইনা পাতা দিয়ে দিব, মানে ধইনা পাতা কুচানো দিয়ে দিব। ছোট মাছ রান্না করলে ধইনা পাতা না দিলে কেমন যেন অসম্পূর্ণই থেকে যায়। তো ধইনা পাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এখন কিন্তু আমি এই তরকারিটা নামিয়ে নিব। তো আজকের এই দুইটা রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।